2025 সালে আপনার আগস্ট মাস যদি আমরা কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি, তাহলে জুলাই মাসের আপনার প্রায় 24 তারিখ থেকে এই ফলাফলটা ধরা হবে। আপনার যেহেতু কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বুধ এবং রবি, অতএব এক কথা মনে রাখতে হবে, মানে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ শিশুসুলভ ভাব, হঠকারী সিদ্ধান্ত এবং বেশি কথা বলা, বেশি আবেগজড়িত হয়ে পড়া এবং কারোর প্রতি অগাধ প্রেমে আপনার আসক্তি হয়ে পড়া, এগুলো কিন্তু কন্যা রাশির সহজাত আপনার ধর্ম। অতএব আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা আগস্ট মাস অর্থাৎ আপনার জুলাই মাসে 25 তারিখ থেকে আপনার আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত যদি আমরা ধরি বা জুলাই মাসটা পুরোটা আমরা ধরি, তাহলে আমরা বলবো শনি কিন্তু আপনার ঘরে অবস্থান করছে, কর্মদাতা শনি। সে শনি কিন্তু আপনার কুম্ভ রাশি 6ষ্ঠ ঘরে, রাহু মীন রাশিতে 7ম ঘরে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে সে কিন্তু অবস্থান করছে এবং প্রথম ঘরে প্রকাশ করবে। এবং এই কিন্তু আপনার 1 মে থেকেই বৃহস্পতি 4র্থ ঘর মেষ রাশিতে গমন করে এবং সে কিন্তু 9ম ঘরে বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করছে। তাহলে এখান থেকে আমরা পাই এর কারণে কি হতে পারে, 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ পরিবার, কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, প্রয়োজনীয় প্রতিকার সম্পর্কে বিস্তারিতভাবেই আমরা জানতে পারব। তার অর্থনৈতিক অবস্থা কতটুকু ভালো হতে পারে এবং তার শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক জীবন এবং প্রয়োজনীয় কাজকর্মগুলো এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলাপ আলোচনা কতটুকু অগ্রগতির দিকে ধাবিত হতে পারে, ব্যবসায়ীর জন্য এই আগস্ট মাসে তার মনের আশা সে পূর্ণ করতে পারবে কি না, এটা নিয়েই আজকে আমার এই তর্ক এবং বিতর্ক। এক কথায় বলবো, 2025 সালে এই জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই কন্যা রাশি জাতক ও জাতিকাগণ একের পর এক ইতিবাচক ফলের দিকে সে ধাবিত হতে সক্ষম হবে। নানান ধরনের সুযোগ সুবিধা সে যেমন পাবে এবং তার অর্থনৈতিক চাকা ক্রমশই বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার পুরানো গাঙে আপনার জল যেমন ঢুকে যেতে পারে, তেমনি আপনার পুরানো ব্যবসা থেকে ফুলে ফেঁপেও আপনি উঠতে পারেন। তাছাড়া আপনার আকস্মিক অর্থনৈতিক একটা জোয়ার এবং আপনার কর্মক্ষেত্রে যে একটু চাপের মধ্যে অনেক জাতক জাতিকা যে নেই সে কথা নয়, কিন্তু সে চাপটাও আপনি উঠিয়ে তুলতে পারবেন। তবে কন্যা রাশির জাতক জাতিকাগণের আপনার যদি জীবন নিয়ে ঘাটাঘাটি আমরা করি, তাদের জীবনের প্রতিটি পাতায় পাতায় ভুলের পর ভুল কিন্তু তারা করেই গেছে। সেই ভুলটা আমি নিজে করেছি। পারিবারিক জীবন অন্যের ভালো করতে গিয়ে এই জিনিসগুলো আপনার মানে কন্যা রাশি জাতক ও জাতিকাগণের জীবনে এই বর্তমানে সেটা কিন্তু মাঝে মাঝে তাকে নাড়া দিবে। যেমন আপনার ভুল সবই ভুল, যেন এই কথাগুলো গানের ছন্দে ছন্দে আপনার হৃদয়কেও নাচিয়ে সে তুলবে। এবং আপনার শনি সে যখন কুম্ভ রাশিতে 6ষ্ঠ ঘরে আপনার যাবে, তখন তো নানান ধরনের চ্যালেঞ্জের মোকাবিলার মধ্যে আপনি পড়বেন, প্রতিযোগিতার মধ্যে কিন্তু আপনার এই কন্যা রাশি জাতক জাতিকাগণ পড়বে এবং চ্যালেঞ্জকে মোকাবিলা করে শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিতও হতে পারবেন। এই একই সময় রাহু কিন্তু আপনার 7ম ঘরে থাকার কারণে সমস্ত অংশীদারিত্ব উপর দৃষ্টি আপনার নিবদ্ধ করুন। অর্থাৎ আপনার এই যে রাহু আপনি আছেন সেখানে আপনি সতর্ক থাকতে হবে। রাহু অংশীদারিত্ব ব্যবসায় রাহু যদি আপনাকে দৃষ্টি প্রদান করে, আপনাকে কিন্তু নানা রকমভাবে ভুলভাল সিদ্ধান্ত বা তৃতীয় ব্যক্তির ভুলভাল কথাবার্তা আপনি বিশ্বাস করার কারণে পরবর্তীতে কিন্তু আপনি অংশীদারিত্ব ব্যবসায় ফাটল দেখা দিতে পারে। 18ই মের পরই কিন্তু সে 18 তারিখে রাহু পুনরায় 6ষ্ঠ হবে সে যাবে এবং এই যে আগস্ট মাসে সে কিন্তু আপনার চ্যালেঞ্জের মুখে আরও শক্তিশালী আপনার করবেন
এবং আধ্যাত্মিক বৃদ্ধি, গুরুর একটা কৃপা, এই কারণে আপনার আধ্যাত্মিক একটা চিন্তা ভাবনা কিন্তু মধ্যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়বে। কারণ এই আগস্ট মাসটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের মাসটি আপনার কিন্তু কিছু কিছু জায়গায় চিন্তা কিন্তু বৃদ্ধি করবে এবং অধিক চিন্তার কারণে আপনার শরীর কিন্তু খারাপের দিকে যাবে এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের শরীর যে ভালো যাবে না। কারণ হয় কেউ আপনি কিছু অসুখ বিসুখের শরীর খারাপ থেকে উঠেছেন, কেউ এখনও ভোগ করছেন, কেউ করবেন। অর্থাৎ এই যে মাসটা, এই শ্রাবণ মাসে আপনার যদি বিশ্লেষণ করি, এমনি এই মাসটাকে গডের মাস হিসাবে ধরা হয়। এই সময় আপনার শিবের মাস হিসাবে ধরা হবে। শিব এই পার্থিব জগতে যারা আপনার যাদের মধ্যে ভক্তি বিশ্বাস এবং গডকে যারা আরাধনা করবেন এবং ডাকবেন, তারা কিন্তু অচিরেই তারা সাড়া পাবেন এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত আশা তাদের কিন্তু সফলতার দিকে যেমন ধাবিত হবে, মনের ইচ্ছা শক্তি যেমন পূরণ করতে পারেন এবং পারিবারিক যে ইচ্ছাটা আপনি পূরণ করার সেটাও আপনার পূরণ করতে পারবেন। তবে অবশ্যই আপনার আধ্যাত্মিক চেতনা বিকশিত আপনার হতে হবে। তাহলে আপনার ভালো চিন্তা আপনাকে করতে হবে। ভালো খাবার খেলে আপনি ভালো চিন্তা হবে। ভালো চিন্তা হলে আধ্যাত্মিক আপনার আত্মা শুদ্ধিতা লাভ করবে। আত্মা যদি শুদ্ধিতা লাভ করে তাহলে আপনার আত্মবিকাশটা ঘটবে। আত্মবিকাশ যদি ঘটে তাহলে মহা আত্মার সঙ্গে আপনার একটা সাদৃশ্যতা আপনি খুঁজে পাবেন। অতএব আমাদের মাঝেই কিন্তু সে বিচরণ করছে। এই মাসটা হচ্ছে আপনারা যদি ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসে যত মহাপুরুষের আগমন, যত আধ্যাত্মিক লোকের আগমন এই সময় তাদের কিন্তু সংগঠিত হয়েছে বা তারা আগমন করেছে। অতএব এই মাসগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। গ্রহদের যেমন একটা বিচরণ আপনার সংগৃহীত হয়েছে, আপনার শুক্র, দেবগুরু, বৃহস্পতি, রাহু, কেতুর মতো বড় বড় প্ল্যানেটগুলো যে একটা পরিবর্তনের ধারা আপনার তা কিন্তু প্রভাবিত হবে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের। কারণ আমি আগেই বলেছি কন্যা রাশির জাতক বুধকে বলা হয় যুবরাজ। আপনি একটা কথা মনে রাখবেন, কন্যা রাশির জাতক ও জাতিকাগণ ভোগ বিলাস আনন্দ ফুর্তির মধ্যেই তারা কিন্তু এই জুলাই থেকে আপনার 15 জুলাই পর থেকে আগস্ট মাসে পুরোটাই তারা কিন্তু ভোগ করবে। তার মানে আগস্ট মাসে জুলাই মাসে শেষ প্রান্ত তারা কিছুটা যে চাপের মধ্যে টেনশনযুক্ত তারা আস্তে আস্তে কাটিয়ে তারা একটা জায়গায় যেতে পারবে এবং তাদের ব্যবসা বাণিজ্যের যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো আপনার সামনের দিকেই অগ্রসর তারা কিন্তু হচ্ছে। কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা যেতে পারে আপনার কঠোর পরিশ্রমে এবং আপনার দক্ষতা এবং আপনি মন পরিষ্কার থাকার কারণে এবং আপনি আসলেই একজন প্রকৃত ভালো মানুষ হওয়ার কন্যা রাশির জাতক ও জাতিকাদের মন ভালো থাকে, যার কারণে তারা গডে একটা প্রভুর একটা আশীর্বাদ সর্বকালের মধ্যেই পান এবং প্রভুই তাকে তার সমস্যা থেকে বের হওয়ার জন্য তাকে আপনার পথও খুঁজে দেয়। অতএব আপনার আবেগকে ধরে রাখুন, আবেগ ধরে রাখতে হবে এবং এই বর্তমান সময়টা কিন্তু আপনার অর্থনৈতিক বারবার অর্থ কিন্তু খরচের দিকে ধাবিত হবে। এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। অর্থনৈতিকভাবে আপনার লাভের যেমন সম্ভাবনা আছে এবং অর্থ হারাবারও সম্ভাবনা আছে এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। আপনার অর্থনৈতিক দিকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের প্রেম প্রীতির দিকে প্রেমের কিছুটা জটিলতা আপনি দেখা দেবে। আবার আপনার মোহনীয় আপনার কথাবার্তা বা আপনার আবেগ জড়িত আপনার ইমোশন প্রকৃতির বা মুখমণ্ডলের কারণে সেখান থেকে আপনি বেরো হতে পারবেন। অবিবাহিতদের জন্য বিবাহের কথাবার্তা চলবে এবং আপনার নতুন একটা সম্পর্কে আপনি জড়িয়েও পড়তে পারে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। স্বাস্থ্য আপনার ভালো যাবে না, স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন। কোনো বিষয় আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনি হটাই রাখুন এবং শুধুমাত্র ব্যক্তিগত কাজকর্মগুলোকে নিজে কাজকর্মের দিকে মনোযোগ দিন। কাজকর্ম আপনারা যদি করতে পারেন তাহলে আপনি দারুণ একটা প্রভাব আপনার পাবেন। তার কারণটা হলে আপনার বিশেষ করে কন্যা রাশিতে জুন মাসের পর থেকেই তার কিন্তু ভালো কিছু সুযোগ সুবিধা পড়ে গেছে।
যা আপনার এই জুলাই মাসের শেষের দিকে আরও আপনার সৌভাগ্যের যে চাকাটা অপ্রাপ্ত জিনিসকে প্রাপ্তি লাভ, আকস্মিক অর্থ এবং চারিদিক থেকে অর্থের একটা জোয়ার কিন্তু আপনার পড়ে যাবে। এমনিতে কন্যা রাশির জন্য আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসটি বছরের মধ্যে এই 3 মাসটি তার গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়। এই সময়টা আপনার কিন্তু তার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য চমৎকার সময় বলেই ধরা হবে এবং সৌভাগ্য নিয়ে আপনার কিন্তু এই শ্রাবণ মাস সে কিন্তু ধন দৌলত বিষয় সম্পত্তি নিয়ে ভাদ্র মাসে সে প্রবেশ করবে। বিবাহর যোগ্য আপনার বিবাহ ক্ষেত্রে আপনি ভালো মনের মতো পাত্রপাত্রী আপনি পেয়ে যাবেন এবং বিবাহিত দাম্পত্য জীবনও আপনার যে খুব একটা সুখবর হবে সে কথা নয়। এবং আপনার তবে একটা কথা মনে রাখবেন, যদি সত্যি আপনি কারোকে ভালোবাসেন মন খুলে সে কথা আপনি প্রকাশ করুন, বা অপরও যদি আপনাকে ভালোবাসে সেই জায়গাটাও আপনি পরিষ্কার করুন, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন। অতএব এই যে প্রেমের দোলায় আপনি কিন্তু দুলতে পারেন এবং আপনি যেহেতু সৎ এবং ছলনা করেন না, কোনো জায়গায় আপনি সেই ধারাটা আপনি বজায় রাখুন। সৎ ব্যক্তি, ধার্মিক ব্যক্তিদের পরাজয় ক্ষণস্থায়ী পরাজয়, তারা ঠিক তার লক্ষ্যে পৌঁছে যাবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দেবেন এবং স্বাস্থ্যের জন্য আপনাকে কিন্তু অর্থ টাকা পয়সা খরচ হতে পারে। মানসিক অবস্থা কিন্তু আপনার যে কতগুলো যে ভালো সে কথা নয়, আপনি মাঝে মাঝেই মানসিক একটা চাপে মানসিক অশান্তি ভোগ করবে, এটা কন্যা রাশি করে। তাছাড়া মানসিক শান্তি বজায় আপনার রাখতেও আপনি চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত আলাপ আলোচনা বা পরিকল্পনা আপনি ঠান্ডা মাথায় করুন, আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ কন্যা রাশির জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাও আমি বলবো শ্রাবণ মাসের অনেক সময়টা আপনি নষ্ট করে ফেলছেন, আর নষ্ট না করে আজ থেকেই আপনি শুরু করে দেন, আপনি তাহলে ভাদ্র মাসটাও আপনার কিছুটা ভালো সময় যাবে এবং আটকে থাকা পরিকল্পনা, আটকে থাকা কাজকর্মগুলো আপনি হস্তগত করতে পারবেন। আপনার যোগাযোগ কাজকর্মগুলো আপনি ভালোর দিকে ধাবিত করতে পারবেন এবং অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ইতিবাচক ফলের দিকেই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময়টা অতিবাহিত করতে পারবে এবং তাদের পরিকল্পনা, বাস্তবতা এবং তাদের ইচ্ছাশক্তি পূরণ করতে সক্ষম হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।